हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल शम्पा स्टिचिंग क्लास उइथ ब्लग और आमी शम्पा चले एसेছি আপনাদের সামনে একদম নতুন টপিকের উপর সেলাইয়ের ভিডিও নিয়ে। তো আজকে আমি এই ব্লাউজটার দিকে মাপ তুলে নতুন একটা ব্লাউজ কাটিং করে দেখাবো। তো যারা ব্লাউজ থেকে রেডিমেড ব্লাউজ থেকে মাপ তুলে নতুন ব্লাউজ কাটিং করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, জানুয়ারি মাস থেকে কিন্তু অনলাইন ক্লাস শুরু হচ্ছে। তো যারা অনলাইন ক্লাস করতে চাইছেন তারা নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন, আমি ডিটেলসে সেখানে বুঝিয়ে দেবো। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ব্লাউজ থেকে মাপ নেওয়ার জন্য প্রথমে আপনাদের একটা খাতা রাখতে হবে এবং খাতায় প্রতিটা মাপ লিখে নিতে হবে। আর আমি যেরকম বলছি সেরকমভাবে মাপগুলো লিখে নেবেন। তো প্রথমে কি নিতে হবে, এখানে আমাদের ঝুলের মাপটা নিতে হবে। তো ঝুল আমাদের পুট থেকে নিচ পর্যন্ত মাপটা নিয়ে নেবেন। তো আমার এখানে ঝুল আছে 14 ইঞ্চি। তো পুট থেকে কোমর পর্যন্ত এখানে ঝুলের মাপ আছে 14 ইঞ্চি। তো আমি এখানে 14 ইঞ্চি মাপটা নিয়ে নেবো। এবার নিতে হবে আমাদের ছাতির মাপটা। তো ছাতির মাপটা আমরা সামনে থেকে এরকমভাবে ফিতেটা ধরবেন, আমি যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি সেরকমভাবে ফিতেটা ধরবেন, ধরে এই বগলের নিচ পর্যন্ত আপনাদের মাপটা নিতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু ব্লাউজটা খুব বেশি টানাটানি করবেন না, সামান্য একটুখানি টেনে এখানে মাপটা নিয়ে নেবেন। তো এখানে আমার মাপ হচ্ছে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি মানে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, যেহেতু আমার কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করা আছে। তো 9.5 ইঞ্চি মানে এখানে আমার ছাতি হবে 38 ইঞ্চি, ঠিক আছে। এবার করতে হবে কি, এখান থেকে কোমরের মাপটা নিয়ে নিতে হবে। তো সামনে থেকে এরকমভাবে কোমরের মাপটা নিয়ে নেবেন। তো আমার এখানে কোমরের মাপ হচ্ছে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চিকে এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এটাও 4 ভাঁজ রয়েছে, তাহলে আমার কোমরের মাপ দাঁড়াবে 32 ইঞ্চি। এবার এখান থেকে আমাদের মোহরার মাপটা নিয়ে নিতে হবে। তো মোহরা এখানে আছে আমার 8 ইঞ্চি। তো 8 ইঞ্চিটাকে এখানে ডবল করতে হবে, কেননা একটা হাতা এখানে ডবল ভাঁজ করে রয়েছে, সেই জন্য এখানে এটা ডবল করলে হবে 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি আমি এখানে মোহরার মাপ লিখে নিলাম। এরপর নিতে হবে আমাদের পয়েন্টের মাপটা। তো পয়েন্টের মাপটা নেওয়ার জন্য আমাদের পুট থেকে এই যে খাপের মাঝখানের যে অংশটা, যেখানে দুটো খাপের জয়েন্ট হয়েছে সেই জায়গা পর্যন্ত কিন্তু আমাদের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আবার পয়েন্টের মাপ আছে 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চি আমি এখানে লিখে নেব, সেলাই মার্জিন পরে নিয়ে নেবো কাটিং করার সময়। এরপর নিতে হবে এখান থেকে আমাদের হাতা লম্বার মাপটা। তো হাতা লম্বা আমার এখানে আছে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চি আমি এখানে হাতা লম্বার মাপ লিখে নিচ্ছি। তারপর নিতে হবে হাতার মুহুরির মাপটা। তো এখানে আমার হাতার মুহুরি আছে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি ডবল হচ্ছে 11 ইঞ্চি। তো এখানে আমি 11 ইঞ্চি মাপটা লিখে নেবো। এরপর আমাদের পিঠের যে লম্বার মাপটা নিয়ে নিতে হবে, মানে গলার পেছন গলার যে লম্বার মাপটা সেইটা। তো সেটা আমার এখানে হচ্ছে 8 ইঞ্চি। তো আপনারা এরকমভাবে ধরবেন, আমি যেরকমভাবে ধরেছি পুট থেকে সোজা নামিয়ে দেবেন, দিয়ে একটা স্কেলের সাহায্যে মাপটা নিয়ে নেবেন সোজাসুজিভাবে, তাহলে দেখবেন এখানে আপনাদের মাপটা পেয়ে যাবেন। তো আমার এখানে পেছন গলা আছে 8 ইঞ্চি। তো আমি 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। সেম প্রসেসে কিন্তু সামনের গলার মাপটাও নামাতে হবে। তো সামনের গলাটাও আমি সেরকমভাবেই নামিয়ে নেবো, ওপর থেকে সোজাসুজি পুট থেকে ধরে নামাবেন। তারপর একটা স্কেলের সাহায্যে সোজাসুজিভাবে মাপটা নিয়ে নেবেন। আমার এখানে সামনের গলার মাপ হচ্ছে 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চি লিখে নেবো। এখানে আর অন্য কোনো মাপ নেওয়ার দরকার নেই, আমার মাপ নেওয়াটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার এই মাপ অনুযায়ী আমি আপনাদেরকে লাইনিংটা প্রথমে কাটিং করে দেখাবো, তারপর লাইনিং বসিয়ে আবার ব্লাউজের পিসটাও কাটিং করে দেখিয়ে দেবো। তো তার জন্য আমি কী করেছি, প্রথমে কাপড়টাকে লাইনিংয়ের পিসটাকে আমি দুভাঁজ করে নিয়েছি, আর নিচের দিকটা আবার অসমান ছিল, তাই জন্য এখানটা একটা স্কেল দিয়ে দাগ কেটে জায়গাটাকে সমান করে নিয়েছি। এবার আবার বাকি ড্রয়িংটা এই দাগের পর থেকে করব। এবার এখানে করতে হবে কি, প্রথমে আমাদের ঝুলের মাপ নিয়ে নিতে হবে। তো ঝুল আমার এখানে ছিল 14 ইঞ্চি, তার সঙ্গে আরও 1 ইঞ্চি অ্যাড করলে হবে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে প্রথমে আমি এখানে একটা দাগ দিয়ে দেবো। তারপরে এখান থেকে আমাদের পুটের মাপ নিয়ে নেবো। তো পুট আমি বলেছিলাম পেছন গলার ওপর ডিপেন্ড করে, তো সেই জন্য আমার এখানে পেছন গলা আছে 8 ইঞ্চি। 8 ইঞ্চির জন্য আমি এখানে 5.5 ইঞ্চিতে পুটের দাগ দেবো। তো পুটের মাপ কী করে বার করতে হয় তার ভিডিও আবার করা আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, একবার দেখে নেবেন।
এরপর মোহরার দাগ নামাতে হবে। তো মোহরার দাগ আমি এখানে 6 ইঞ্চিতে নামাচ্ছি। নামিয়ে দাগটাকে সমান করে আগে স্কেল দিয়ে টেনে বাড়িয়ে নেবো। তো মোহরার দাগ কী করে নিতে হয়, মানে মাপ নিতে হয়, তার একটা ভিডিও আমার করা আছে। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই করে একবার দেখে নেবেন। তো এইবার করতে হবে কি, এখান থেকে আমাদের ছাতির মাপটা নিয়ে নিতে হবে। এই যে দুটো দাগ কেটে নিয়েছি, এখান থেকে আমাদের ছাতির মাপটা নিয়ে নিতে হবে। তো ছাতি আমার এখানে আছে 38 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। তো এখানে 9.5 ইঞ্চিতে প্রথমে একটা দাগ দেবো, তারপর আরও 1.5 ইঞ্চিতে একটা এক্সট্রা দাগ দিয়ে দেবো। এইটা কিন্তু আমাদের এক্সট্রা কাপড় থেকে যাবে। যদি কোনো সময় আমাদের কাস্টমার লুজ করার প্রয়োজন পড়ে ব্লাউজটা, তখন কিন্তু এটা লুজ করে নিতে পারবে। তারপরে দিতে হবে আমাদের এখানে কোমরের মাপ। তো কোমর আবার এখানে আছে 32 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন, আরও 1 ইঞ্চি এক্সট্রা কাপড় এখানে নিতে হবে, যেটা কিনা আমাদের পিঠে যে প্লিট পরে সেই প্লিটটার জন্য কাজে লাগবে। দেওয়ার পর এখানে দাগগুলো আমি মিলিয়ে নেবো। আর এখানে কিছু করার নেই। এইবার করতে হবে কি, মোহরার মাপটা নিয়ে নিতে হবে। তো মোহরার মাপ নেওয়ার জন্য প্রথমে এখান থেকে 1 ইঞ্চি তুলে এই কোণ বরাবর একটা দাগ দিতে হবে। আর এখান থেকে যে মোহরার দাগটা দিয়েছিলাম তার মাঝখানে একটা দাগ এখানে আপনারা দিয়ে নেবেন, ঠিক মাঝখান বরাবর। এবার এই দুটো দাগকে মিলিয়ে আমাদের ছাতির যে দাগটা গেছে তার থেকে 2 সুত কিংবা 3 সুত মতো নিচে ডাউন করে একটা শেপ দিয়ে নেবেন। এই যে ছাতির যে দাগটা গেছে তার থেকে দেখুন আমি 2 সুত মতো ডাউন করেছি। এরকম করলে কিন্তু আমাদের কাপড়টা এখানে গুটিয়ে থাকবে না। এরপর কি করতে হবে, ফিতে দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ দিয়ে দেখে নেবে যে আপনাদের যা মোহরার মাপ আছে সেটার অর্ধেক হচ্ছে কিনা। যদি কম বেশি হয় তখন আপনারা এই যে মোহরার দাগটা গেছে সেটাকে কমিয়ে বাড়িয়ে নিয়ে ঠিক করে নেবেন। আর আবার এখানে দেখুন, এখানে পুটে আবার 1/2 ইঞ্চি সেলাই হবে, সেটা বাদ দিয়ে কিন্তু আবার এখানে মোহরার মাপ 8 ইঞ্চি আসছে। মানে আবার পুটের দাগ সমেত এখানে 8.5 ইঞ্চি এসছে, কাজে আবার এখানে একদম মাপ ঠিকঠাক আছে। এরপরে করতে হবে কি, এখানে আমাদের গলার চওড়ার মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি 2 ইঞ্চিতে গলার চওড়ার মাপ নিচ্ছি। আর নিচের দিকে গলার লম্বাটা আমি এখানে নামাবো হচ্ছে 8 ইঞ্চি। মানে পেছন গলার মাপ এখানে আবার 8 ইঞ্চি ছিল। তো আমি এখানে যে 1/2 ইঞ্চি মতো দাগ দিয়েছি পুটের সেলাই, তো সেই সেলাইয়ের দাগ ছেড়ে 8 ইঞ্চি নিচে ডাউন করেছি। আর নিচের দিকে যে দাগটা দেবো চওড়াটা, এটা আমি 2 ইঞ্চি 2 সুতে দাগ দিয়েছি। মানে গলার ওপরের চওড়াটা হচ্ছে 2 ইঞ্চি আর নিচের চওড়াটা হচ্ছে 2 ইঞ্চি 2 সুত দিয়ে এখানটাতে একটুখানি একটা রাউন্ড শেপ করে দেবো, কারণ এটা আবার গোল গলা ব্লাউজ হবে। তো এখানে আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপর কি করতে হবে, আমাদের পেছনে যে প্লিটটা পড়ে সেই প্লিটের দাগটা আমি এখানে একবারে দিয়ে নেবো, তাতে আবার সেলাই করার সময় আর কোনো সমস্যা হবে না। এখান থেকে আমি চওড়ার মাপটা নিচ্ছি 5 ইঞ্চি, আর ওপর দিকে যে তুলবো এটা আমি নিচ্ছি 5.5 ইঞ্চি। তো আপনারাও এরকমভাবে একটু বেশি করে দাগটা নেবে, তাহলে পরে কি হবে যে আপনাদের যে প্লিটটা পড়বে সেটা দেখতে সুন্দর লাগবে, আর পিঠে আমাদের কাপড়টা গুটিয়ে থাকবে না। এইভাবে আমি দুটো প্লিটের দাগই দিয়ে নেবো। যেহেতু প্লিটে দুটো প্লিট পড়ে তাই জন্য আমি প্রথমে একটা প্লিট দিয়েছি, দিয়ে এদিকেও দাগটা তুলে নিয়েছি। তো এটা আবার পুরোটা হয়ে গেছে। এবার এই দাগ বরাবর আমি কাটিং করে নেবো। তার আগে এখানে আরেকটা কথা বলে দিই, এখানে আমরা শোল্ডার ডাউন করব 2 সুত মতো। যেহেতু আবার এখানে পিঠে কোনো দড়ি হবে না, তাই জন্য আমরা এখানে 2 সুত মতো শোল্ডার ডাউন করে নেবো। এখানে কি হবে, আমাদের পিঠ থেকে ব্লাউজটা কিন্তু নেমে পড়ে যাবে না। এটা আপনাদের অনেকেরই সমস্যা হয় যে ব্লাউজ কাঁধ থেকে নেমে যায়। তো আপনারা যদি এরকমভাবে 2 সুত মতো শোল্ডার ডাউন করে নেন, ডাউনটা করবেন কিন্তু আমাদের গলার দিকে, হাতার দিকে নয়। গলার দিকে কিন্তু 2 সুত মতো জাস্ট ডাউন করে দাগটার সাথে মিলিয়ে দিতে হবে। তো এরকমভাবে যদি আপনারা করে নেন তাহলে দেখবেন আপনাদের কাঁধ থেকে কিন্তু ব্লাউজ নেমে পড়ে যাবে না। এবার এই দাগ বরাবর হুবহু কাটিং করে নেবো। তো আমার পেছন পাটটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি সামনের পাটটা কাটিং করব। তার জন্য কি করব, এখানে 1.5 ইঞ্চি আগে দাগ দিয়ে দাগটাকে বাড়িয়ে নেব। যেহেতু আমি এখানে সরাসরি কাপড়ে কাটিং করছি তাই জন্য এখানে আর এক্সট্রা কাপড় আমাদের নিতে হবে প্লিটের জন্য। যদি আমরা পেপার কাটিং করতাম তাহলে আমরা পরে বাড়িয়ে নিতাম, কিন্তু যেহেতু আমরা সরাসরি কাপড়ে কাটিং করছি তাই জন্য এই 1.5 ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের এক্সট্রা নিতেই হবে। আর আমাদের এই বাকি ড্রয়িংটা কিন্তু হবে আমাদের এই 1.5 ইঞ্চি কাপড়টা ছেড়ে তারপর থেকে, ঠিক আছে। এবার করব কি, এর ওপরে আমাদের পেছন পাটের যে কাপড়টা আমরা কাটিং করে রেখেছিলাম সেটা এর ওপর বসাবো। বসিয়ে এটার হুবহু কিন্তু এখানে দাগটা তুলে নেবো।
এইবার কি করব, এখান থেকে আমরা সামনের গলার ড্রয়িংটা করে নেবো। তার জন্য এখানে গলার চওড়া আমি একবার মেপে নেবো। পেছনে যেহেতু 2 ইঞ্চি নিয়েছিলাম, তো সামনেও 2 ইঞ্চি গলার চওড়া নেবো। আর এবার এখান থেকে গলার লম্বাটা নিয়ে নেবো। তো গলার লম্বা আমি প্রথমে বলেছিলাম যে আমার সামনের গলা আছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চির সঙ্গে কিন্তু আমাদের এখানে এক্সট্রা দিতে হবে, 1.5 ইঞ্চি মতন এক্সট্রা দিতে হবে, কেননা ওপরে কিন্তু আমাদের হাফ ইঞ্চি মতন এখানে সেলাই হয়ে যাবে। আর বাকি 1 ইঞ্চি সেলাই হবে আমাদের খাপের সঙ্গে, আমাদের সাইডের যে পার্টটা হয় সেইখানে আমাদের আরও 1 ইঞ্চি মতো সেলাই হবে, ঠিক আছে। তার জন্য কিন্তু আপনাদের গলার লম্বা যা থাকবে তার সঙ্গে 1.5 ইঞ্চি মতন আপনাদের কাপড় এক্সট্রা নিতে হবে, তবে কিন্তু সামনের গলাটা ঠিকঠাক হবে। আর যদি আপনারা কাপড় এক্সট্রা না নেন তাহলে কিন্তু আপনাদের গলাটা অনেকটা ছোট হয়ে যাবে। তাই জন্য সেলাই মার্জিন নিয়ে কিন্তু আমাদের এক্সট্রা কাপড়টা নিতে হবে। আর এবার করতে হবে কি, এটাকে আমি চৌকো বক্স করে এখানটাতেও একটা রাউন্ড আমি করে নিচ্ছি, যেহেতু সামনেটাও আমাকে গোল গলায় করতে বলেছে। এরপর করতে হবে কি, এখান থেকে আমাদের পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে। তার জন্য আমাদের পুটের যে দাগটা দিয়েছি সেখান থেকে ফিতেটা ধরে নিচের দিকে নামাবে। আবার এখানে পয়েন্টের মাপ আছে 10.5 ইঞ্চি, আপনাদের যা মাপ থাকবে সেটা নিয়ে নেবে। তার সঙ্গে আরও 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে। যেহেতু এটা সরাসরি কাপড়ে কাটিং হচ্ছে, তাই জন্য কিন্তু আমাদের একসঙ্গে সেলাইয়ের মার্জিনের কাপড় নিয়ে নিতে হচ্ছে। তো তাই জন্য এখানে কিন্তু 2 ইঞ্চি কাপড় আমাদের এক্সট্রা নিতে হবে। তো 2 ইঞ্চি কাপড়টা এক্সট্রা যাবে হচ্ছে আমাদের পুটে সেলাই হবে হাফ ইঞ্চি, আর আমাদের ওপরের খাপের সঙ্গে নিচের খাপ জোড়া হবে তখন আমাদের হাফ ইঞ্চি যাবে। আর আমাদের খাপের সঙ্গে সাইড পার্ট যখন জোড়া হবে সেখানে হাফ ইঞ্চি 1 ইঞ্চি যাবে। তো টোটাল হচ্ছে 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি কাপড়টা আমাদের সেলাই হবে। এবার করতে হবে কি, আমাদের এখান থেকে খাপের মাপটা নিয়ে নিতে হবে। তো খাপের মাপ নেওয়ার জন্য কি করতে হবে, আমাদের যে ছাতি আছে সেটার 10 ভাগের 1 ভাগ করে সেটাকে ডবল করতে হবে। আর এই যে 1.5 ইঞ্চি কাপড়টা ছেড়ে কিন্তু আমাদের মাপটা নিতে হবে, ঠিক আছে। কারণ এই 1.5 ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের প্লিট হয়ে যাবে। এবার করবো কি, এখান থেকে আমি প্রথমে মাপটা নিয়ে নেবো। তো আবার এখানে ছাতি ছিল 38 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 3 ইঞ্চি 6 সুত, সেটা ডবল করলে হচ্ছে 7 ইঞ্চি 2 সুত। তো 7 ইঞ্চি 2 সুতে আমি এখানে দাগটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার করতে হবে কি, এখান থেকে আমাদের মোহরার কাছ থেকে 2.5 ইঞ্চি মতো নিচে একটা দাগ দেবে। আর গলা যে লম্বাটা নামিয়েছি, এই গলার লম্বা রেখা থেকে আমি 6.5 ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি। এবার করব কি, এই প্রতিটা দাগকে আমাদের কিন্তু মিলিয়ে নিতে হবে, মিলিয়ে একটা রাউন্ড করে নিতে হবে। তো দেখুন এখানে আমি দাগ দিয়ে দিয়েছি, আর এইটা হবে আবার খাপের ওপরের অংশ। আর এখান থেকে কিন্তু আমাদের নিচের অংশটা বার করতে হবে। তো আমি আগে ওপরের অংশটা বুঝিয়ে দিই, তারপর নিচের অংশটা বোঝাচ্ছি। তো তার জন্য কি করব, এখান থেকে আমাদের যে লম্বা দাগটা দিয়েছি সেখান থেকে 1 ইঞ্চি 2 সুতে ওদিকে দাগ দেবো, আর 1 ইঞ্চি 2 সুতে এদিকে দাগ দেবো, ঠিক আছে। দেওয়ার পর এইখান থেকে এই মাপটা নিয়ে এখানে এটা একটা অর্ধেক বার করব, মানে ফিতেটাকে ভাঁজ করে নেবেন। ভাঁজ করলেই এই লাইনের অর্ধেকটা বেরিয়ে যাবে। এই অর্ধেকটা বেরিয়ে যাওয়ার পর এই 3টে লাইনকে একটা শেপের মাধ্যমে এটাকে জুড়ে দেবো। তো আপনাদের কাছে যদি শেপ কাটের স্কেল থাকে তো খুব ভালো হয়। তো আপনারা এরকমভাবে শেপ কাটের স্কেল দিয়ে এটাকে শেপ দিয়ে নেবেন। আর যদি শেপ কাটের স্কেল না থাকে তাহলে আপনারা হাতের সাহায্যে এটাকে একটা শেপ দিয়ে নেবেন। এইবার কি করব, এখান থেকে আমাদের হাফ ইঞ্চি মতন একটু কাপড় বাড়িয়ে একটু দাগটা দিতে হবে, গলার দাগটা। এটা কিন্তু আমাদের যে পটিটা বসবে সামনে হুক এবং হুকের ঘরের যে পটিটা বসবে সেখানে কিন্তু এই হাফ ইঞ্চি কাপড়টা আমাদের সেলাইয়ের কাজে লেগে যাবে। যদি আপনারা এই কাপড়টা একটু বাড়িয়ে না দাগ দেন তাহলে কিন্তু আপনাদের গলাটার যখন গলার পটি বসাবে তখন কিন্তু গলাটা অনেক ছোট হয়ে যাবে। তো সেই জন্য যখন গলার এখানটা শেপ দেবে তখন আপনারা হাফ ইঞ্চি মতন বাড়িয়ে বাইরের দিকে শেপটা দেবেন। তো এরকমভাবে আবার কিন্তু একটা পার্ট রেডি হয়ে গেল। এটা হচ্ছে আবার ওপরের খাপের ওপরের অংশটা। এবার নিচের অংশটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এই যে রাউন্ড শেপ করেছিলাম, রাউন্ড শেপ করে যে দাগটা এতটা পর্যন্ত এসছে সেই দাগটাকে নিচে অবধি বাড়িয়ে দেবো, ঠিক আছে। এবার বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমরা 4 ইঞ্চি পর্যন্ত এই দাগটা বাড়াবো নিচের দিকে। তো আমাদের নিচের যে অংশটা হবে সেটার মাপ হবে 4 ইঞ্চি। তো সামনের দিক থেকেও 4 ইঞ্চি দাগ দেবো, আর এই পেছন দিক থেকেও 4 ইঞ্চি মতো দাগ দেবো, দিয়ে এই দাগ দুটোকে মিলিয়ে দেবো, ঠিক আছে। এইটা কিন্তু আমাদের খাপের নিচের অংশটা তৈরি হবে। এবার এখানে একটা মাপ আছে সেটা বলে দিই, এটা এই দাগ থেকে এদিকে হাফ ইঞ্চি দেবেন, আর এই দাগ থেকে এদিকে যেমন 1 ইঞ্চি 2 সুতে দিয়েছে নিচের দিকেও 1 ইঞ্চি 2 সুতে দিতে হবে, ঠিক আছে।
এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝবেন। এটা কিন্তু আমাদের সামনের দিকটা 1 ইঞ্চি 2 সুত আর পেছন দিকটা কিন্তু হাফ ইঞ্চিতে দাগটা যাবে। ঠিক আছে? দেওয়ার পর এই দুটোকে দাগগুলোকে এরকমভাবে মিলিয়ে দেবেন। মিলিয়ে দেওয়ার পর কি করতে হবে, নিচের দিকে আমাদের একটা বেল্টের সঙ্গে যখন খাপটা জোড়ে তখন দেখবেন সেখানে একটা শেপ দেওয়া থাকে। তার জন্য কি করবেন, হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দেবেন, দাগ দিয়ে এই নিচের দাগটার সঙ্গে এটাকেও একটা শেপ দিয়ে মিলিয়ে নেবেন। তো এখানেই কিন্তু আবার নিচের পার্টটা কমপ্লিট হয়ে গেল, মানে আবার খাপের যে নিচের পার্টটা সেটা কমপ্লিট হয়ে গেল। তো দুটো পার্ট এখানে হয়ে গেল। আর এরপরে করব কি, আমাদের সাইডে যে পার্টটা আমাদের জুড়তে হবে সেইটা রেডি করব। তো তার জন্য কী করতে হবে সেটা বলে দিচ্ছি। আর তার আগে আমি দাগগুলোকে একটুখানি চওড়া করে দিচ্ছি, মানে একটু মোটা করে দিচ্ছি। যেহেতু এটা সাদা কাপড়ের ওপর সাদা কাপড়ের ড্রয়িং করছি, তাই আপনাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হচ্ছে। তো তার জন্য আমি এটাকে আর একটুখানি ডিপ করে দিলাম, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। তো আবার দেখুন খাপের দুটো অংশ হয়ে গেছে। এবার আবার সাইডের অংশ কিভাবে রেডি করতে হবে সেটা বলে দিচ্ছি। তার জন্য এই রাউন্ডের মাপটা নিতে হবে, তবে এই যে মাঝখানে যে জায়গাটা সেটা বাদ দিয়ে তারপরে রাউন্ডের মাপটা নিতে হবে। তো এখান থেকে আবার নিচের পোর্শনের এত দূর পর্যন্ত মাপ হয়েছে 3 ইঞ্চি 2 সুত। তারপর এইখান থেকে ফিতেটাকে ধরে এরকমভাবে রাউন্ডটা দেবেন। এখানে কিন্তু আপনারা মাপটা পেয়ে যাবেন। তো এখানে আবার 11 ইঞ্চি হচ্ছে। ঠিক আছে? তো কি বললাম আমি, খুব ভালো করে বুঝবেন। এইখানে যে ক্রস চিহ্ন মতোর মাঝখানটা হয়েছে, তো এইটা কিন্তু আমাদের কেটে বাদ চলে যাবে। ঠিক আছে? সেই জন্য কিন্তু এইটুকুনি অংশ ছেড়ে আমাদের এই রাউন্ডের মাপটা নিতে হবে। ঠিক আছে? তো তার জন্য কি করব, এইটুকুনি অংশ আমরা প্রথমে মাপ করে বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পর আমাদের মাপটা নিতে হবে। এই জায়গাটা কিন্তু একদম গুলিয়ে ফেলবেন না। এবার করব কি বলে দিচ্ছি খুব ভালো করে। এইখান থেকে এত দূর মাপ হচ্ছে 3 ইঞ্চি 2 সুত। তো 3 ইঞ্চি 2 সুতের মাপটাকে আমরা কি করব, এইখানটাতে ধরবো। এইখানটাতে ধরলে যত দূর আসছে তত দূর পর্যন্ত দাগটা দিয়ে নেবো, কেননা মাঝখানের কাপড়টা কিন্তু আমাদের কেটে বাদ চলে যাবে। ঠিক আছে? এবার করতে হবে কি, এখান থেকে আমরা আরও 1 ইঞ্চি উঁচুতে আর একটা দাগ দেবো, কেননা আমাদের এই যে মাঝখানের অংশটা কেটে বাদ যাবে, সেই দুটো অংশ যখন সেলাই হবে তখন কিন্তু হাফ ইঞ্চি করে আমাদের কাপড় চলে যাবে। তো তাই জন্য আমরা করব কি, এখান থেকে আরও 1 ইঞ্চি উঁচুতে একটা দাগ দেবো, আর এইখান থেকে আর একটু 1 ইঞ্চি উঁচুতে একটা দাগ দিয়ে এটাকে কোণাকুণিভাবে এরকমভাবে মিলিয়ে দেবো। এটা করলে কি হবে, এখান থেকে আমাদের যে শেপটা আসবে শেপটা কিন্তু খুব সুন্দর হবে। আর এখানে কিছু করার নেই, এখানে মোহরারও কাটিং করতে হয় না, যেহেতু আমাদের এখানে খাপের সঙ্গে কাপড়টা জুড়ে যাবে, সেই জন্য আমাদের এখানে মোহরার আর সামনে মোহরার কোনো শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইবার করব কি, আমাদের নিচের যে খাপের যে নিচের অংশ যে দাগটা দিয়েছিলাম সেটা আরেকটু বাড়িয়ে নেবো। বাড়িয়ে নিয়ে এখান থেকে বেল্টের কাপড়টা বার করে নেবো। এবার করব কি, পেছনের পাটটাকে এর ওপর রাখবেন, এমনিভাবে রেখে এটার মাপ অনুযায়ী দাগটা তুলে নেবেন। ঠিক আছে? নিচের দিকে দাগটা নামিয়ে দেবেন। নামিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এখানে 5 ইঞ্চি মতো কাপড় এক্সট্রা রাখছি। তো আপনারা যদি চান এখানে 4.5 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি মতন কাপড় রাখতে পারেন, কিংবা তার বেশিও রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা যখন আমাদের রেডি হয়ে যাবে তারপর আপনারা মেপে দেখে নেবেন যে আপনাদের ঝুল কতটা আছে। তো ঝুল যতটা আছে ততটা পর্যন্ত রেখে বাকি কাপড়টা কেটে দিতে হবে। যদি আমরা বাকি কাপড়টা না কেটে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু পেছন পাটের থেকে সামনের পাটটা বড় হয়ে যাবে। তো সেই জন্যই বলছি, প্রথমে আপনারা একটু বেশি করে কাপড় নিয়ে রাখবেন, পরে সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া যাবে। কিন্তু আমরা যদি প্রথমে কম কাপড় নিয়ে নিই বেল্টের জন্য, তাহলে কিন্তু এটা সেলাই হয়ে যাওয়ার পর দেখবেন কাপড়টা অনেকটা ছোট হয়ে গেছে, তখন সামনের পাটটা ছোট হয়ে যাবে আর পেছনের পাটটা বড় হয়ে যাবে। সেই জন্য আমি বললাম যে প্রথমে কাপড়টা একটু বেশি করে নেবেন, 5 ইঞ্চি মতন কাপড়টা প্রথমে কেটে নেবেন, মাপ নিয়ে তারপর যদি দেখেন যে কাপড় বেশি হয়ে যাচ্ছে তখন এটাকে কেটে বাদ দিয়ে দেবেন। তো এবার করব কি, হুবহু যেরকম দাগ দিয়েছি সেই দাগ বরাবর কাটিংটা করে নেব। তো আবার এটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি হাতাটা কাটিং করে নেবো। তার জন্য যেহেতু আমার নিচেটা অসমান ছিল, তাই আমি এটাকে প্রথমে সমান দাগ কেটে সমান করে নেবো। তারপরে এখান থেকে আবার লম্বার মাপটা নিয়ে নেবো। তো হাতা লম্বা আমার এখানে আছে 9.5 ইঞ্চি, তার সঙ্গে আরও 1 ইঞ্চি অ্যাড করলে হবে 10.5 ইঞ্চি। এবার এখান থেকে বুহুরির মাপ নিয়ে নেবো। বুহুরি আবার ছিল 11 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন।
এইবার করতে হবে কি, এখান থেকে মোহরার মাপ নেওয়ার জন্য আমরা কি করব, 10.5 ইঞ্চিতে ফিতেটা রেখে ওপর থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দেবো। দেবার পর এখান থেকে মোহরার মাপ নেবো, এই দাগ বরাবর মোহরার মাপ নেবো। মোহরা আবার এখানে আছে 16 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 8 ইঞ্চি, তো 8 ইঞ্চিতে দাগ দেবো একটা, আর তার সঙ্গে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা, এটা হবে সেলাই মার্জিন। তো এক্সট্রা সেলাই মার্জিনের দাগটাও আমি নিয়ে এরকমভাবে কোড়াকুড়ি এরকমভাবে সেপ কাটের স্কেল দিয়ে এটাকে জুড়ে নেবো। তো এটা জুড়ে নেবার পর আমরা কি করব, ওপরে যে আমাদের হাতা লম্বার যে দাগটা দিয়েছিলাম সেটার সঙ্গে এই দাগটাকে 3 ইঞ্চি নিচে যে ডাউন করেছি সেই দাগটাকে জুড়ে এখান থেকে একটা হাতার শেপ দিয়ে নেবো। তো হাতার শেপটা দিয়েও কিন্তু আমরা 2 সুত মতন ডাউন করে নেবো, যেরকমটা মোহরার ক্ষেত্রে করেছিলাম। এতে কি হবে, আমাদের আর্মহোলের সামনে যে কাপড়টা গুটিয়ে থাকে সেখানে কিন্তু কাপড়টা গুটিয়ে থাকবে না। তো দেওয়ার পর এটা আমরা কাটিং করে নেবো। তো আমার এখানে পুরোটা কাটিং করা হয়ে গেছে। এগুলো আমি এবার আবার ব্লাউজ পিসটায় বসিয়ে তারপর দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এটা কিন্তু ব্লাউজ পিসের সঙ্গে বসিয়ে নিয়ে চলে এসেছি। আর দেখুন, দেখতে কিন্তু এরকম লাগছে, আর প্রতিটা পার্ট কিন্তু আমার এখানে কাটিং করা হয়ে গিয়েছে। তাহলে দেখলেন কত সহজেই কিন্তু আপনারাও নিজেরাও বাড়িতে বসে কিন্তু কাটিং করে ফেলতে পারবেন। আর পুরনো ব্লাউজ থেকে নতুন ব্লাউজ তৈরি করা, মানে পুরনো ব্লাউজের মাপ নিয়ে নতুন ব্লাউজ তৈরি করাটা খুবই সহজ। খুবই সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি, খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি। তাও যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। আর এই ব্লাউজটা আমি আর স্টিচিং করে দেখাচ্ছি না, কারণ ব্লাউজ স্টিচিংয়ের ভিডিও আবার এই চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই করে একবার দেখে নেবেন। আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই করে লিখে জানাবেন, আমি সেই টপিকের ওপর ভিডিও তৈরি করে দেবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।